হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আর আজকে আমি করছি ভেজ ডাল। তার জন্য আমি কড়াইটাকে গরম করেই ডালগুলোকে ভেজে নেব। আর এটা তেল ছাড়াই আমি ভাজবো। 2 মিনিট মতো আমি ডালটাকে ভেজে নেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। আর এটা ভালো করে ভাজতে হবে, নয়তো পুড়ে যেতে পারে। আমি বুঝতে পেরেছিলাম না, একটু প্রবলেমের জন্য আমার এটা দেখো একটু পুড়ে গিয়েছে। আমি এটাকে জল দিয়ে ধুয়ে নেব। আর একবারই ধুবে, নয়তো ভাজার যে স্বাদ ওটা চলে যেতে পারে। এখন আমি জলে দিয়ে দিলাম মুগ ডালগুলো, তেজপাতা আর কালারের জন্য হলুদ আর পরিমাণ মতো নুন, তেল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর এর মধ্যে বারবার নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো ডালটা তলা থেকে লেগে যেতে পারে। আর দেখো, ডালটা যখন ফেটে যাবে তখন বুঝতে পারবি ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি ভেজ ডালের জন্য সবজিগুলো। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দেখো তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি কিশমিশগুলোকে ভেজে নেব 2 মিনিট কি 1 মিনিট মতো, গ্যাসটাকে লো ফ্লেমে রেখে। আর আমার ভিডিওটি যদি তোমরা ইউটিউব থেকে দেখো আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে এখনও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও। আর এখন আমি ভেজে নেব গাজরগুলো শক্ত থাকে, তাই আমি গাজরগুলোকে আগে ভেজে নিচ্ছি। গাজরটাকে আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। এরপরে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। এখানেও আমি 3 মিনিট মতো ফুলকপিগুলোকে ভেজে নেব, আর গ্যাসটিকে লো ফ্লেমে রেখে। এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলো। এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব 60% মতো। পুরোপুরি ভাজলে এটা অনেকটাই খারাপ হয়ে যাবে, তাই আমি পুরোপুরি ভাজবো না, 60% মতোই ভেজে নেব। দেখো, এগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নেব। আর আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টসে জানিও। তোমাদের কমেন্টসই আমাকে ভিডিও করতে আরও বেশি উৎসাহিত করবে। এখন আমি ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, জিরা, আর দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা আর টমেটোটা দিয়ে। আমি যখন টমেটো আর লঙ্কাটা দিয়ে ভিডিওটা আমার অফ হয়ে গিয়েছিল, আমি বুঝতে পেরেছিলাম না। দিয়ে এগুলোকে ভালোভাবে একটুখানি কষিয়ে নিতে হবে। আর কালারের জন্য আমি আবারও এখানে হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি দেখো কষে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। দিয়ে আবারও ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব। ভালোভাবে না কষিয়ে নিলে যে টমেটোর কাঁচা গন্ধটা থাকে, এটা থাকার জন্য ডালটায় স্বাদ হয় না। দেখো টমেটোটা ভালোভাবে কষে গিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা যে সবজি, এগুলোকে আমি দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে এখন আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যেখানে সবজিগুলো 90% মতো কুক হয়ে যাবে। এখন আমি 3 মিনিট পরে আবারও ফিরে এসেছি। আর দেখো সবজিগুলো কতটা নরম হয়ে গিয়েছে। আর তোমরা আমাকে বলো তোমরা আর কি কি ভিডিও দেখতে চাও, তাহলে আমি ওগুলো চেষ্টা করব করার। আর এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা। তোমরা যদি চাও একটু পাতলা করতে তাহলে করো, আর যদি ভাবো এরকমই ঘন রাখবে তাহলে এইরকমই ঘন রেখো। এখন আর ডালটাকে আমি ফুটিয়ে নেব গ্যাসটিকে হাই ফ্লেমে রেখে। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে আগে থেকে ভেজে রাখা কিশমিশ। আর ডালটিকে বিয়েবাড়ির মতো স্বাদ করার জন্য আমি আগে থেকেই করে রেখেছিলাম জিরে আর দুটো লঙ্কা ভেজে পেস্ট করে নিয়েছিলাম। আর দেখো ডালটা কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকে এই পর্যন্তই, টাটা।